नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে ম্যাডাম? হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা, দেখুন আজকে যে রূপটা আমরা দেখছি সেটা হলো শ্রী শব্দরূপ। শ্রী শ্রী মানে দেখুন উপরে লেখা আছে লক্ষ্মী ধন সমৃদ্ধি, মানে লক্ষ্মী বাচক আর কি। শ্রীহি মানে লক্ষ্মীহি এই অর্থে। তো সেই রূপটা কেমন চলবে দেখুন, প্রথম আর এক বচনে শ্রী শব্দের দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। বাদ বাকি যেটা রয়েছে পার্শ্বিক নদী সংজ্ঞা হয়, এটা হচ্ছে ব্যাকরণের বিষয়, তো এটা আমরা দেখবো না। ইকারান্তঃ দীর্ঘ ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ শ্রীহি ইতি শব্দঃ। তার রূপ দেখুন, বাঁদিকে আমরা দেখিয়েছি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সম্বোধন। তো এক বচন, দুই বচন এবং বহুবচন। তাহলে শ্রীহি, শ্রিয়ৌ, শ্রিয়ঃ, শ্রিয়ম, শ্রিয়ৌ, শ্রিয়ঃ, শ্রিয়া, শ্রীভ্যাম, শ্রীভিः, শ্রিয়ে, শ্রিयै, শ্রীভ্যাম, শ্রীভ্যः, শ্রিয়ः, শ্রিয়াः, শ্রীভ্যাম, শ্রীভ্যः, শ্রিয়ः, শ্রিয়াः, শ্রিয়োः, শ্রিয়াম, শ্রীণাম, শ্রী, শ্রিয়াম, শ্রিয়োः, শ্রীষু। हे श्रीः, हे श्रियौ, हे श्रियः। তাহলে শ্রীः, শ্রিয়ৌ, শ্রিয়ः, শ্রিয়ম, শ্রিয়ৌ, শ্রিয়ः, শ্রিয়া, শ্রীভ্যাম, শ্রীভিः, শ্রিयै, শ্রিয়ে, শ্রীভ্যাম, শ্রীভ্যः, শ্রিয়ः, শ্রিয়াः, শ্রীভ্যাম, শ্রীভ্যः, শ্রিয়ः, শ্রিয়াः, শ্রিয়োः, শ্রিয়াম, শ্রীণাম, শ্রী, শ্রিয়াম, শ্রিয়োः, শ্রীষু। हे श्रीः, हे श्रियौ, हे श्रियः। আচ্ছা, এটা হয়ে গেল তাহলে শ্রী শব্দরূপ এমন ভাবে চলছে আমরা দেখলাম। এবারে দেখুন স্ত্রী শব্দ, স্ত্রী, এটা একই রকম দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। স্ত্রী শব্দের অর্থ হচ্ছে এইটা পত্নী বা এটা নারী এই অর্থ। আসেনি স্যার, এটা এটা এই স্ক্রিনটা। ম্যাডাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এসছে। হ্যাঁ মানে ওটা, হ্যাঁ এবার এসছে, স্ক্রিনটা আগে এসছে ম্যাডাম? আসেনি আর। হ্যাঁ আচ্ছা এসছে, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক। তাহলে আমরা একই রকম প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সম্বোধন রেখেছি, সেখানে এক বচন, দুই বচন এবং বহুবচন। তাহলে স্ত্রী, স্ত্রিয়ৌ, স্ত্রিয়ः, স্ত্রিয়ম, স্ত্রিয়ৌ, স্ত্রিয়ः বা স্ত্রীः বা স্ত্রীম, দুটো রূপ হয়। স্ত্রিয়া, স্ত্রীভ্যাম, স্ত্রীভিः, স্ত্রিयै, স্ত্রীভ্যাম, স্ত্রীভ্যः, স্ত্রিয়াः, স্ত্রীভ্যাম, স্ত্রীভ্যः, স্ত্রিয়াः, স্ত্রিয়োः, স্ত্রীণাম, স্ত্রিয়াম, স্ত্রিয়োः, স্ত্রীষু। হে স্ত্রী, হে স্ত্রিয়ৌ, হে স্ত্রিয়ः। তাহলে এটা হচ্ছে দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ স্ত্রী শব্দ। স্ত্রী, স্ত্রিয়ৌ, স্ত্রিয়ः, স্ত্রিয়ম, স্ত্রিয়ৌ, স্ত্রিয়ः, স্ত্রিয়া, স্ত্রীভ্যাম, স্ত্রীভিः, স্ত্রিयै, স্ত্রীভ্যাম, স্ত্রীভ্যः, স্ত্রিয়াः, স্ত্রীভ্যাম, স্ত্রীভ্যः,
স্ত্রিয়াः স্ত্রিयोः স্ত্রীणाम् স্ত্রিয়াं স্ত্রিयोः স্ত্রীষু হে স্ত্রী হে স্ত্রিয়ौ হে স্ত্রিয়ः আচ্ছা তাহলে দুটো হয়ে গেল ম্যাডাম স্ক্রিনটা এসছে শেয়ার স্ক্রিনটা হ্যাঁ স্যার এসছে মানস। হ্যাঁ তাহলে মনাহা শব্দ আমরা বলি মনাহা বলি মনাহা মন মন বাংলাতে বলি তো সেটা হুম হচ্ছে হুম মনস প্রাতিপদিক হুম মানে মূল শব্দ মনস সকারান্ত শব্দ নপুংসক লিঙ্গে হুম কেমন রূপ হবে মনহা মনসি মনামসি মনহা মনসি মনামসি তৃতীয়া মনসা মনোভ্যাম মনোভিः চতুর্থী মনসে মনোভ্যাম মনোভ্যः পঞ্চমী মনসः মনোভ্যাম মনোভ্যः ষষ্ঠী মনসः মনসোः মনসাম সপ্তমী মনসি মনসোः মনঃসু মনস্সু সম্বোধনে হে মনঃ হে মনসি হে মনামসি তাহলে এটা হলো মনঃ স্যার এই নপুংসক লিঙ্গে। সপ্তমীর বহুবচনে স্যার মানা যদি কেউ এই মানাহা সু লেখে তাহলে পুরোটা লিখতে হবে, মানাহা লিখে সু না লিখতে না হবে। না এটা এটা দুটো হচ্ছে যে কোনোর মধ্যে একটা লিখতে পারেন হয় মনঃসু অথবা মনস্সু হ্যাঁ সেইটাই আমি বলছি, মানে মনাহা সু যদি কেউ লেখে তাহলে ওই মনাহা লিখে সু লিখতে হবে, মানে হ্যাঁ হ্যাঁ মানা লিখে বিসর্গ দিয়ে সু লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ আর যদি একসাথে লেখেন তাহলে এই সেকেন্ডটা লিখতে হবে মনস্সু মনস্সু। আচ্ছা স্ক্রিনটা কি এসেছে এখনো আসেনি দাঁড়ান এসেছে কিন্তু খুব অস্পষ্ট, বোঝা যাচ্ছে না। এবারে হ্যাঁ এবারে এসেছে। হ্যাঁ তাহলে এটা আপনি একবার একটু পড়ুন শ্রী শব্দটা ম্যাডাম শ্রীহি, শ্রী ঔ, শ্রিয়ঃ, শ্রিয়ম, শ্রিয়ৌ, শ্রিয়ঃ, শ্রিয়া, শ্রীভ্যাম, শ্রীভিः, শ্রিয়ে বা শ্রিয়ৈ, শ্রীভ্যাম, শ্রীভ্যः, শ্রিয়ঃ, শ্রিয়াः, শ্রীভ্যাম, শ্রীভ্যः, শ্রিয়ঃ, শ্রিয়াः, শ্রিয়োः, শ্রিয়াম, শ্রীনাম, শ্রীয়ি, শ্রিয়াম, শ্রিয়োः, শ্রীষু হে শ্রীহি, হে শ্রীহি, হে শ্রিয়ৌ, হে শ্রিয়ঃ। বেশ স্ত্রীটা একবার একটু চেষ্টা করুন ম্যাডাম স্ত্রী,
स्त्रियौ स्त्रियोः स्त्रियः स्त्रियं स्त्रीं स्त्रियौ स्त्रियः स्त्रीः स्त्रिया स्त्रीभ्यां स्त्रीभिः स्त्रियै स्त्रीभ्यां स्त्रीभ्यः स्त्रियः स्त्रीभ्यां स्त्रीभ्यः स्त्रियः स्त्रियोः स्त्रीणां स्त्रियां स्त्रियोः स्त्रीषु हे स्त्री हे स्त्रियो हे स्त्रियः। वाह। আচ্ছা, এটা দেখুন, মরুৎ শব্দ, মরুৎ, তকারান্তঃ পুংলিঙ্গঃ মরুৎ শব্দঃ। মরুৎ মানে বায়ু, বাতাস, হাওয়া, মরুৎ। ওখানেও দেখুন একই রকম প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সম্বোধন দেওয়া আছে, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। তাহলে প্রথমায় মরুদ মানে দ, মরুদ, মরুত দুটোই হয়, মরুদ হয়, মরুত হয়। মরুদ মরুত, মরুতৌ মরুতঃ, মরুতম মরুতৌ মরুতঃ, মরুতা মরুদ্ভ্যাম মরুদ্ভিঃ, মরুতে মরুদ্ভ্যাম মরুদ্ভ্যঃ, মরুতঃ মরুদ্ভ্যাম মরুদ্ভ্যঃ, মরুতঃ মরুতোঃ মরুতাম, মরুতি মরুতোঃ মরুৎসু। হে মরুত, হে মরুত, হে মরুতৌ, হে মরুতঃ। মরুত শব্দ, মরুত, মরুতৌ মরুতঃ, মরুতম মরুতৌ মরুতঃ, মরুতা মরুদ্ভ্যাম মরুদ্ভিঃ, মরুতে মরুদ্ভ্যাম মরুদ্ভ্যঃ, মরুতঃ মরুদ্ভ্যাম মরুদ্ভ্যঃ, মরুতঃ মরুতোঃ মরুতাম, মরুতি মরুতোঃ মরুৎসু। হে মরুদ, হে মরুত, হে মরুতৌ, হে মরুতঃ। এটা একবার পড়ুন ম্যাডাম। मरुद मरुत मरुतौ मरुतः मरुतं मरुतौ मरुतः मरुता मरुद्भ्यां मरुद्भिः मरुते मरुद्भ्यां मरुद्भ्यः मरुतः मरुद्भ्यां मरुद्भ्यः मरुतः मरुतोः मरुतां मरुति मरुतोः मरुत्सु। हे मरुत, हे मरुत, हे मरुतौ, हे मरुतः। আচ্ছা, সেটা দেখুন, আমরা যে বাক্য প্রয়োগ করি, যে সে আমায় বলল, বলা, কথা বলা, এই অর্থে ধাতু যে প্রয়োগ হয় সংস্কৃতে, সেটা হচ্ছে ওয়াদ ধাতু। মূল ধাতুটা কি? বদ ব্যক্তায়াম বাচি। এটা হচ্ছে ধাতুর অর্থ, মানে যে কথা শুনলে আপনারা বুঝতে পারেন, মানে যেটা আপনি কথা বলছেন, যেটা মানুষ বুঝতে পারছে, সেটা হচ্ছে বদ ধাতুর মানে অর্থ, মানে যেটা আমরা কথা শুনলে বুঝতে পারি। এই যে বলা,
আমি বলছি, আপনি বলছেন। তো এই বাংলাতে যে বলা ক্রিয়া সেটা সংস্কৃতে হচ্ছে বদ ধাতু, বদ। আচ্ছা, সেই ধাতুতে আমরা যে ধাতুরূপ আমরা পড়তে চলেছি সেখানে দেখুন আমরা প্রথমে এই কর্তরি, লিট লকার দেখছি, লট লকার। এগুলো বাদ দিন, কর্তরি, পরস্ময় পদ এগুলো ছেড়ে দিন, শুধু লট লকার দেখুন। তাহলে বদ ধাতুর লট লকার কি রূপ আছে? বদতি, বদতাহা, বদন্তি। আচ্ছা, এটা কিভাবে আছে? এটা তো এখানে দেখাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি কেমন আছে? এটা হচ্ছে প্রথমে বদতি প্রথম পুরুষ, বদাসি মধ্যম পুরুষ, বদামি উত্তম পুরুষ। আচ্ছা, বদতি এক বচন, বদতাহা দ্বিবচন, বদন্তি বহুবচন। তাহলে বাঁ দিকে নিচে নিচে আমরা প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। ডান দিকে সাইডে আমরা এক বচন, দ্বিবচন এবং বহুবচন, এরকম ভাবে আমরা মনে রাখবো। তাহলে বদতি, বদতাহা, বদন্তি, বদসি, বদথাহা, বদথা, বদামি, বদাবহা, বদামহা। হয়ে গেল লট লকার। নেক্সট হচ্ছে কি? বৃট লকার, মানে ভবিষ্যতে আমি বলবো বা সে বলবে। তাহলে একই রকম, প্রথম পুরুষের এক বচনে বদিষ্যতি, দ্বিবচনে বদিষ্যতাহা, বহুবচনে বদিষ্যন্তি, মধ্যম পুরুষের এক বচনে বদিষ্যসি, মধ্যম পুরুষের দ্বিবচনে বদিষ্যথः, মধ্যম পুরুষের বহুবচনে বদিষ্যথা, উত্তম পুরুষের এক বচনে বদিষ্যামি, দ্বিবচনে বদিষ্যাবহ, বহুবচনে বদিষ্যামহ। নেক্সট লোট লকার, সেখানে কেমন? বদাতু, বদতাত, বদতাদ, তিনটেই হয়, কিন্তু বেশি প্রয়োগ হয় এটার, বদতু। এটা আপনারা মনে রাখবেন, বদতু এক বচনে, বদতাম, বদন্তু। তারপরে বদ, এটা মনে রাখবেন। এগুলো এগুলো ছেড়ে দেবেন, বদতাত, বদতাত মনে রাখলেও হবে, না রাখলেও হবে। তাহলে বদতু, বদতাম, বদন্তু, বদ, বদতম, বদত, বদানি, বদাব, বদাম। বদতু, বদতাম, বদন্তু, বদ, বদতম, বদত, বদানি, বদাব, বদাম। নেক্সট লং লকার, মানে এটা অতীতকালের জন্য, এটা বলেছিলাম আপনাদেরকে, অতীতকাল। তাহলে অবদত বা অবদদ দুটোই হয়। অবদতাম, অবদন, অবদহ, অবদতম, অবদত, অবদম, অবদাব, অবদাম। এরকম বিধিলিঙ্গ লকার, বদেত, বদেতাম, বদেয়ুহু, বদেহে, বদেতম, বদেত, বদেয়ম, বদেব, বদেম। তাহলে এটা আমরা দেখে নিলাম ডট লকারে কি আছে। বদতি, বদতাহা, বদন্তি, বদসি, বদথাহা, বদথ, বদামি, বদাবহ, বদামহ। নেক্সট লিট লকার, वदिष्यति, वदिष्यतः, वदिष्यन्ति, वदिष्यसि, वदिष्यथः, वदिष्यथ, वदिष्यामि, वदिष्यावः, वदिष्यामः। नेक्स्ट वदतु, वदतां, वदन्तु, वद, वदतं, वदत, वदानि, वदाव, वदाम। তারপরে अवदत्, अवदतां, अवदन्, अवदः, अवदतं, अवदत, अवदम, अवदाव, अवदाम। विधिलिंग लकारे वदेत, वदेताम, वदेयुः, वदेहे, वदेतम, वदेत, वदेयम, वदेव, वदेम। এটা পড়ুন ম্যাডাম তাহলে, এটা वदति, वदतः, वदन्ति। वदति, वदतः, वदन्ति, वदसि, वदथः, वदथ, वदामि, वदामः, वदामः। আচ্ছা, নেক্সট একজন কেউ এটা পড়ুন, রিড লকারটা পড়ুন। वदिष्यति, वदिष्यतः, वदिष्यन्ति, वदिष्यामि,
वदिष्यतः वदिष्यसि सॉरी वदिष्यसि वदिष्यतः वदिष्यथ वदिष्यामि वदिष्यावः वदिष्यामः আচ্ছা লোট লকারটা পড়ুন একজন। ম্যাডাম পড়ে দিন তাহলে, আর কেউ যদি নেই। বদতু বদতাম বদন্তু, এটা পড়ুন। वदतु वदतां वदन्तु वद वदतं वदता वदानि वदाम वदाम। ঠিক। আচ্ছা এটা পড়ে দিন একজন, লং লকারটা পড়ুন। अवदत् अवदताम् अवदन् अवदः अवदतम् अवदत अवदम् अवदाव अवदाम ওইগুলো কি দিয়ে দেবেন? ওই আমরা তো বর্তমান না হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ওইটা ম্যাডাম, দিয়ে হয়েছে, কিন্তু বাকি দুটো তো মানে এখন হয়নি আর কি। আগের গুলো কি দেইনি ম্যাডাম? না আগের ওই যেগুলো আপনি ওই ধাতুরূপ শব্দরূপ তো সব দিয়েছেন, আচ্ছা ধাতুরূপ যেগুলো সেগুলো তো ধাতুরূপটা আমি দিয়ে দেবো ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা এবারে দেখুন এটা share হয়েছে, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে গম ধাতু, মানে আমরা যে যাওয়া অর্থ বলি, যাচ্ছি, যাবে, যাচ্ছে, গিয়েছে, এই যাওয়া অর্থে যে আমরা ক্রিয়াপদ প্রয়োগ করি সেটা সংস্কৃতে আমরা কি বলবো? গম ধাতু। ধাতু হচ্ছে গম, মানে যাওয়া। সেখানে লট লকারে দেখুন কি আছে, গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি, গচ্ছসি গচ্ছথঃ গচ্ছথ, গচ্ছামি গচ্ছাবহ গচ্ছামহ। নেক্সট দৃঢ় লকার, গমিষ্যতি গমিষ্যতঃ গমিষ্যন্তি, গমিষ্যসি গমিষ্যথঃ গমিষ্যথ, গমিষ্যামি গমিষ্যাবহ গমিষ্যামহ। নেক্সট লোট লকার, গচ্ছতু গচ্ছতাম গচ্ছন্তু, গচ্ছ গচ্ছতম গচ্ছত, গচ্ছানি গচ্ছাব গচ্ছাম। লং লকার, আগচ্ছত আগচ্ছতাম আগচ্ছন, আগচ্ছঃ আগচ্ছতম আগচ্ছত, আগচ্ছম আগচ্ছাব আগচ্ছাম। বিধিলিঙ্গ, গচ্ছেত গচ্ছেতাম গচ্ছেয়ুঃ, গচ্ছেঃ গচ্ছেতম গচ্ছেত, গচ্ছেয়ম গচ্ছেব গচ্ছেম। আচ্ছা তারপরে লুং লকার, আগামত আগামতাম আগামন, আগামহ আগামতম আগামত, আগামম আগমাব আগমাম। এই শেষে যেটা আছে লুং লকার, এটা পড়তেও পারেন প্রয়োগের মানে বিবিধতার জন্য, কিন্তু আপাতত আমাদের যেটা আমরা পড়বেন, আপনারা লট লকারটা পড়বেন, মানে দিয়ে দেবো। লুট লকারটা দেখবেন, লুট না সরি লিট লকারটা দেখবেন, লোট লকারটা দেখবেন, লং লকারটা দেখবেন এবং বিধিলিং লকারটা দেখবেন, এই পাঁচটা। তো এটা লট লকারটা পড়ুন একজন। गच्छति गच्छतः गच्छन्ति गच्छसि गच्छतः गच्छथ गच्छामि गच्छावः गच्छामः নেক্সট ম্যাডাম পড়ুন এইটা লিট লকার। গমিষ্যতি গমিষ্যতঃ গমিষ্যন্তি, গমিষ্যসি গমিষ্যথঃ গমিষ্যথ, গমিষ্যামি গমিষ্যাবহ গমিষ্যামহ।
তারপরে এটা একজন পড়ুন, গচ্ছতু। गच्छतु गच्छतां गच्छन्तु गच्छ गच्छ गच्छतां गच्छत् गच्छामि गच्छावः गच्छामः এটা আচ্ছা অগচ্ছ হ্যাঁ ঠিক আছে পড়ুন আপনি না হুম অগচ্ছত অগচ্ছতাম অগচ্ছন অগচ্ছः অগচ্ছতম অগচ্ছত অগচ্ছত, অগচ্ছত অগচ্ছম অগচ্ছাম অগচ্ছাম এটা পড়ে দিন ম্যাডাম। গচ্ছেত গচ্ছেত গচ্ছেতাম গচ্ছে গচ্ছেয়ুঃ গচ্ছেः গচ্ছেতম গচ্ছেত গচ্ছেয়ম গচ্ছেব গচ্ছেম এটা দেখা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি মানে কি আমরা বলেছিলাম আগে থেকে, সপ্তমী বিভক্তি মানে একটা ওই সামান্যভাবে একটা আধার আমরা বুঝতে পারি। আধার মানে কোনো কিছুর উপরে একটা আছে, হ্যাঁ, কোনো কিছু একটা সেখানে আছে, এরকম যেটা বোঝানো আমরা বুঝতে পারি। তো সেখানে আমরা সাধারণত সপ্তমী বিভক্তি করে দিচ্ছি। এরকম উদাহরণ দেখুন, নর্তকী মঞ্চে নৃত্যতি, ছবিতে দেওয়া আছে যে নর্তকী যে নাচ করে তিনি মঞ্চে নাচ করছেন। তাহলে এখন আপনার প্রশ্ন হতে পারে কোথায় করছেন, কিসের উপরে করছেন? তাহলে মঞ্চে করছেন। তাহলে মঞ্চটা হচ্ছে নর্তকীর আধার। আধার মানে হচ্ছে যেটার উপরে নর্তকী রয়েছে। তাহলে যেটা নর্তকীর আধার বা যেটায় আপনি আছেন, নর্তকী রয়েছে, সেইটাকে তার আমরা কি করব, সপ্তমী বিভক্তি করে দেব। দেখুন মঞ্চ শব্দ, তার সপ্তমীর এক বচনে মঞ্চে, তাহলে নর্তকী মঞ্চে নৃত্যতি। তারপরে বালহ পর্যঙ্কে নিদ্রাতি, মানে বালক পর্যঙ্কে মানে খাটে, নিদ্রাতি ঘুমোচ্ছে। তাহলে কোথায় ঘুমোচ্ছে? পর্যঙ্কে। আর ছাত্রাহ বিদ্যালয়ে পঠন্তি, ছাত্ররা বিদ্যালয়ে পড়ছে। ছাত্ররা কোথায় পড়ছে? বিদ্যালয়ে। তাহলে এটা হচ্ছে বিদ্যালয় হচ্ছে ছাত্রদের আধার, মানে পড়াশুনো করার যে জায়গা বা স্থান, সেটা কোথায়? সেটা বিদ্যালয়। তাহলে বিদ্যালয়ে সপ্তমী বিভক্তি হয়ে যাবে। ধনম বিত্তকোষে ভবতি, বিত্তকোষ মানে হচ্ছে ব্যাংক। তাহলে অর্থ বা টাকা পয়সা কোথায় আছে? বিত্তকোষে আছে। তাহলে বিত্তকোষ শব্দ, সেখান থেকে সপ্তমীর এক বচন বিত্তকোষে। আচ্ছা, যুবকः পটে যোগাসনম করোতি, যুবক পটে মানে পট, পট মানে আমরা যেটাকে বলতে পারি কোনো কট মানে বিছানা, ম্যাট ম্যাট ম্যাট, হ্যাঁ ম্যাট, তার উপরে যোগাসন করছে। তো যুবক কোথায় যোগাসন করছে? কটের উপর বসে। তাহলে কটে আমরা দেখছি কটে, কটাহ এক বচনে, প্রথমার এক বচনে কটাহ, সপ্তমীর এক বচনে কটে, মানে কটে বসে বা কটের উপরে যোগাসন করছে। এরকম নৌকা নদ্যাম চলতি, নৌকা কোথায় চলছে? নদীতে, নদ্যাম চলতি।
আচ্ছা, ঔষধম কুপ্যাম अस्ति। কুপি মানে, কুপি শব্দের অর্থ হচ্ছে বোতল। কুপি নদী শব্দের মতো, নদী শব্দের প্রথম আর সপ্তমীর এক বচন নদ্যাম, এরকমই কুপি শব্দের সপ্তমীর এক বচন কুপ্যাম। তাহলে ঔষধম কুপ্যাম अस्ति। এরকম বস্তুনি প্রদর্শিন্যাম সন্তি, মানে বস্তুগুলি দেখানোর জন্য রাখা হয়েছে। মানে দেখানোর জন্য বলতে এখানে প্রদর্শনী শব্দের অর্থ হচ্ছে এক্সিবিশন। তো বস্তুগুলিকে এক্সিবিশনে রাখা হয়েছে। তাহলে কোথায় রাখা হয়েছে? না এক্সিবিশনে, তাহলে সেটাও সপ্তমী। আচ্ছা, রাজ্যপালঃ রাজধান্যাম তিষ্ঠতি। রাজ্যপাল কোথায় থাকে? রাজধানীতে, তাহলে সেটা সপ্তমী বিভক্তি হয়ে গেছে। আচ্ছা, এরকম দেখুন, ফলানি কন্ডোলয়োঃ সন্তি। আচ্ছা, ফলগুলি কোথায় আছে? বলছে দুটি কন্ডলের মধ্যে, মানে দুটি ছোট ঝুড়ির মধ্যে। তাহলে এই যে ফলানি কন্ডোলয়োঃ, মানে কন্ডোলা শব্দ তার সপ্তমীর দ্বিবচন, কন্ডোলয়োঃ সন্তি, মানে দুটি টুকরির মধ্যে বা ঝুড়ির মধ্যে রয়েছে। বেদনা কর্ণয়োঃ अस्ति। বেদনা মানে পেন, যন্ত্রণা, কষ্ট, ব্যথা। কর্ণয়োঃ अस्ति মানে দুটি কানেতেই রয়েছে। হয়তো ঠান্ডা লেগেছে, তো দুটো কানেই হয়তো আপনার বেদনা হচ্ছে। তাহলে আপনাকে জিজ্ঞেস করা হলো যে ব্যথা কোথায়? আপনি বললেন দুই কানেই ব্যথা, তো সেটা সংস্কৃতে কি বলবেন? বেদনা কর্ণয়োঃ अस्ति, মানে দুটি কানেই বেদনা রয়েছে। কর্ণ শব্দ তার সপ্তমী দ্বিবচন কর্ণয়োঃ। এরকম পুষ্পাণি হস্তয়োঃ সন্তি। ফল, সরি, পুষ্প মানে ফুল কোথায় রয়েছে? না দুই হাতেই রয়েছে, দুই হাতেই ফুল আছে। হস্তয়োঃ সন্তি, দুটি হাতেই ফুল আছে। দণ্ডঃ স্তম্ভয়োঃ अस्ति। দণ্ড কোথায় আছে? দণ্ড স্তম্ভ দুটোতেই আছে দণ্ড। এরকম ডান দিকে দেখুন, বলছে শিশুহু প্রেঙ্খায়াম अस्ति, মানে বাচ্চাটি দোলনাতে রয়েছে। ভগিনী পাকশালায়াম পচতি, বোন রান্নাঘরে রান্না করছে। কোথায় রান্না করছে? রান্নাঘরে। তাহলে পাকশালা তার সপ্তমীর এক বচন পাকশালায়াম পচতি। মাতা স্থলিকায়াম ভোজনম পরিবেশয়তি, মা থালাতে খাওয়ার পরিবেশন করছে। তাহলে মা কোথায় খাওয়ার পরিবেশন করছে? থালায়। তাহলে সেটা সপ্তমীর এক বচন, সপ্তমী বিভক্তি, এখানে এক বচনের রূপ দেওয়া হয়েছে। আচ্ছা, জনাঃ বাটিকায়াম ভ্রমন্তি, মানুষেরা বাটিকায়াম মানে উদ্যানে ভ্রমণ করছে। উঠোন যেটাকে আমরা বলি, সেখানে ভ্রমণ করছে। তাহলে কোথায় ভ্রমণ করছে? উঠোনে। তাহলে বাটিকা শব্দ তার সপ্তমীর এক বচন বাটিকায়াম। তাহলে জনাঃ বাটিকায়াম ভ্রমন্তি। তারপরে অধ্যক্ষঃ সভায়াম ভাষণম করোতি, অধ্যক্ষ সভাতে ভাষণ করছেন। দেবঃ মন্দিরে अस्ति, দেব কোথায় আছে? দেব মানে ভগবান। দেবঃ মন্দিরে अस्ति, দেবতা মন্দিরে আছে। মীনাঃ জলে তরন্তি, মীনাঃ মানে হচ্ছে মাছ। মাছগুলি কোথায় চলাফেরা করছে? জলে চলাফেরা করছে। প্রাণিনঃ বনে বিহরন্তি, প্রাণীরা বনে বিহার করছে, ঘুরছে। পশবঃ বনে ভবন্তি, পশুরা বনেই আছে। পশুরা কোথায় আছে? বনে। এরকম পুস্তকানি নিধানিকায়োঃ সন্তি, মানে নিধানিকা শব্দের অর্থ হচ্ছে আলমারি। তাহলে পুস্তকগুলি কোথায় আছে? না দুটি আলমারিতেই রয়েছে। আভূষণানি পেটিকয়োঃ সন্তি, পেটিকা শব্দের অর্থ হচ্ছে ছোট ছোট বক্স। তাহলে আভূষণানি মানে অলংকার। অলংকার কোথায় আছে? না দুটি ছোট বক্সে রয়েছে। পুষ্পাণি লতায়োঃ বিকসন্তি, পুষ্পগুলি কোথায় বিকশিত হয়েছে?
না দুটি লতার মধ্যে বিকশিত হয়েছে, দুটি লতাতে বিকশিত হয়েছে। এরকম এখানে দ্বিবচনের প্রয়োগ করা হয়েছে। এখানে দ্বিবচন রয়েছে, এখানে বহু বচন দেখুন, জনাহা মার্গেষু গচ্ছন্তি, মানে এটা সপ্তমীর বহু বচন। মানুষেরা কোথায় কিভাবে যাচ্ছে, না মানুষেরা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তায় হাঁটছে। আচ্ছা, ফলানি বৃক্ষেষু সন্তি, মানে ফলগুলি গাছগুলিতে রয়েছে। পায়াসম চষকেষু अस्ति, পায়েস গ্লাসগুলিতে রয়েছে। आपणिकाः आपणेषु विक्रयणं कुर्वन्ति, आपणिका মানে দোকানদার, দোকানদার দোকানগুলিতে বিক্রয়ণ করছেন। শ্লোকাः গ্রন্থেষু সন্তি, শ্লোকগুলি গ্রন্থতে রয়েছে। চিত্রাণি পুস্তকেষু সন্তি, চিত্রগুলি বইতে রয়েছে। কর্মকরাः যন্ত্রাগারেষু কার্যং কুর্বন্তি, কর্মকাররা বা কর্ম যারা করেন তাদেরকে কর্মকর বলা হচ্ছে, তারা যন্ত্রাগারগুলিতে কাজ করেন। এইরকম আমরা দেখলাম সপ্তমী বিভক্তিতে আমরা উদাহরণ পেলাম। আচ্ছা, এবারে আমরা দেখব দেখুন, এবারে হচ্ছে তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি আগের দিন আমরা বলেছিলাম যে কিছুর দ্বারা আমরা করছি, কোনো কারণে হচ্ছে, কিছু সাহায্য নিয়ে করছি, তো এইরকম অর্থ বোঝালে, দ্বারা দিয়া ইত্যাদি বোঝালে আমরা কি বলবো, সেগুলোকে সামান্য ভাবে আমরা বুঝবো তৃতীয়া বিভক্তি, সামান্য ভাবে বলছি। হ্যাঁ, মানে এই প্রয়োগ অনুযায়ী আমরা বলছি। কিরকম হবে দেখুন, উদাহরণ দিয়েছে বালাকাহা, এটা বালক, চামচাহা মানে চামচ দিয়ে খাচ্ছে, তাহলে বালক কিসের দ্বারা খাচ্ছে, চামচের দ্বারা বা চামচ দিয়ে খাচ্ছে, তাহলে বালাকাহা চামচেন খাদতি। আচ্ছা, ছাত্র কিভাবে যাচ্ছে, কিসের দ্বারা যাচ্ছে, না সাইকেল নিয়ে যাচ্ছে, তাহলে সাইকেলের সংস্কৃত কি, দ্বিচক্রিকা, তাহলে ছাত্রহা দ্বিচক্রিকায়া গচ্ছতি, ছাত্রহা দ্বিচক্রিকায়া গচ্ছতি। তারপরে বালিকা পেন দিয়ে লিখছে, তাহলে বালিকা লেখন্যা লিখতি। তারপরে পুরুষ কি করছে, জল দিয়ে সেচন করছে, তাহলে পুরুষঃ জলেন সিঞ্চতি। এরকমই শিক্ষকঃ সুধাখণ্ডেন লিখতি, শিক্ষক সুধাখণ্ড দিয়ে, সুধাখণ্ড মানে চক, সুধাখণ্ড দিয়ে লিখছে। মহিলা মালায়া অলঙ্কারোতি, মহিলা মালা দিয়ে অলঙ্করণ করছেন। গণেশঃ মূষকেন গচ্ছতি, গণেশ ইঁদুরের সাথে যাচ্ছে, মানে ইঁদুর যেহেতু বাহন, তো ওর সাথে যাচ্ছে। জনাঃ দুগ্ধেন শিবম পূজয়ন্তি, মানুষেরা দুধ দিয়ে শিবের পুজো করেন। সাহা ছুরিকায়া শাকম কর্তয়তি, সে ছুরি দিয়ে শাক কাটছে। অহম কুঞ্চিকায়া তালম উদ্ঘাটয়ামি, আমি চাবি দিয়ে তালা উদ্ঘাটন করছি বা তালা খুলছি।
জনাঃ বিমানেন প্রয়াণম কুর্বন্তি, মানুষেরা বিমানের দ্বারা প্রয়াণ করেন, যাতায়াত করেন। মাতা দীপেন পূজয়তি, মা দীপ দিয়ে পুজো করেন। শৌচিকঃ কর্তর্যা কর্তয়তি, মানে যে দর্জি সে কর্তরি মানে হচ্ছে কাঁচি, কাঁচি দিয়ে কাটছেন। ভক্তঃ হস্তাভ্যাম দেবম প্রণমতি, ভক্ত দুটি হাত দিয়ে, দুটি হাতের দ্বারা ভগবানকে প্রণাম করছেন। এইরকম আমরা দেখছি যে তৃতীয়া বিভক্তি। তাহলে তৃতীয়া বিভক্তি মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে এরকম ভাবে যখন এখানে জানাহা দীপাহা রয়েছে, দীপৈহি পূজাম কুর্বন্তি, এইরকম বয়ম নেত্রে মানে দ্বিবচনে রয়েছে, তাহলে এর তৃতীয়ার দ্বিবচন করতে হবে। তাহলে বয়ম নেত্রাভ্যাম পশ্যামহ। তারপরে সেবিকা সম্মার্জনী, এক বচন, নদী শব্দের মতো, তার তৃতীয়ার এক বচন নদ্যা, সেরকম সম্মার্জনী সম্মার্জন্যা। সেবিকা সম্মার্জন্যা স্বচ্ছং করোতি। पर्यटकः कूप्या जलं पिबति। भीमः गदया युद्धं करोति। गजाः पादैः चलन्ति। मुनयः घृतेन हवनं कुर्वन्ति। कपयः फलैः क्रीडन्ति। युवत्यः पुष्पैः मालां रचयन्ति। बालिकाः द्विचक्रिकाभिः বিদ্যালয়ম গচ্ছন্তি। এইভাবে আমরা তৃতীয়া বিভক্তি দেখলাম। নেক্সট আমরা দেখবো চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তির কি অর্থ বলছে, যখন সম্প্রদান বোঝায়, মানে কিছু আমরা দান করছি, দিয়ে দিচ্ছি, দান অর্থ এরকম বোঝালে চতুর্থী বিভক্তি হবে। কি আছে দেখুন, গ্রাহকঃ আপনিকঃ, কি বলছে, গ্রাহকঃ আপনিকায় ধনম দদাতি, মানে যে কিনছে গ্রাহক সে দোকানদারকে টাকা দিচ্ছে। দেওয়া অর্থ বোঝাচ্ছে, দদাতি মানে দেওয়া, এরকম অর্থ বোঝালে যাকে আমরা দিচ্ছি তার কি হবে, চতুর্থী বিভক্তি আমরা করতে হবে। তাহলে গ্রাহক কাকে টাকা দিচ্ছে, আপনিককে, তাহলে আপনিক শব্দ থেকে চতুর্থী হয়ে আপনিকায়, এরকম। ছাত্র ছাত্রা মানে ছাত্রী শিক্ষিকাকে ফুল দিচ্ছে, তাহলে ছাত্রা কাকে দিচ্ছে, শিক্ষিকাকে, তাহলে শিক্ষিকাयै, লতা শব্দের মতো লতাयै শিক্ষিকাयै পুষ্পম দদাতি। এরকম পত্রবাহক গৃহিণীকে পত্র দিচ্ছে, তাহলে পত্রবাহকঃ গৃহিণ্যৈ পত্রম দদাতি। এরকমই আপনারা একবার পড়ুন, এবারে পরপর এইখান থেকে ধনিকঃ এগুলো পড়ুন।
পড়ছি স্যার। হ্যাঁ, ধনিকাহ মিত্রায় উপায় উপায়নম দদাতি। কি মানে হতে পারে? ধনিক মিত্রকে বন্ধুকে উপায়নম মানে উপায়নম গিফট, ও গিফট, আচ্ছা আচ্ছা, ও গিফট দিচ্ছে। উপায়নম। নেক্সট। মাতা পুত্রায় পায়সম দদাতি, মা হ্যাঁ, ছেলেকে পায়েস দিচ্ছে। ঠিক। পড়ে যাবো স্যার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেতা কৃষকায় ক্ষেত্রম দদাতি। নেতা, নেতা বলতে কি, এমনি নেতা বলতে আমরা যেটা বুঝি সেটাই। হ্যাঁ, নেতা নেতা। ও নেতা কৃষকায় মানে কৃষককে ক্ষেত্রম মানে মানে ক্ষেত্র দিচ্ছে, মানে যেখানে চাষ হবে সেই ক্ষেত্রটা বোঝাচ্ছে। হ্যাঁ, মানে জমি জমি দান করছে আর কি। হ্যাঁ জমি আছে, জমি দিচ্ছে। জনাহ ভিক্ষুকায় নায়কম নানকম। দদতি, নানকম দদতি। নানকম মানে হচ্ছে পয়সা। ও নানকম, নানকম দদতি। যুবকः বৃদ্ধাও উপনেত্রম দদাতি। যুবক দুজন বৃদ্ধকে চশমা, বৃদ্ধাকে, বৃদ্ধা, ও বৃদ্ধায়, আচ্ছা হ্যাঁ বৃদ্ধা, বৃদ্ধায়েই। বৃদ্ধাই, হ্যাঁ বৃদ্ধাই উপনেত্রম দদাতি, মানে দুজন বৃদ্ধাকে চশমা দিচ্ছে। ঠিক। সখী মহিলাই ছাত্রাম দদাতি। সখী দুজন মহিলাকে মানে ওই তাদের বন্ধু আর কি, হুম। ছত্র ছাতা দিচ্ছে। ছাত্রাম, ঠিক। ছাত্রাম দদাতি। হুম। বৈদ্যः রুগ্নায় ঔষধম যচ্ছতি। বৈদ্য দুজন দুজন রুগীকে, না, রুগ্নায়েই এটা হচ্ছে রুগ্না, স্ত্রীলিঙ্গে। রুগ্না মানে কোনো একজন বৈদ্য কোনো একজন মহিলা রোগীকে ঔষধ দিচ্ছে। ও আচ্ছা ওই ঔষধ দিচ্ছে। ও ওই, হ্যাঁ রুগ্নায়। আচ্ছা তাহলে মহিলা ওইটা দুজন হয়ে হচ্ছে স্যার? না, মহিলাটাই হচ্ছে না, এগুলো সব হচ্ছে ও লতা সবই, শব্দের মতো হ্যাঁ চলছে হ্যাঁ স্ত্রীলিঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লতা ওই। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা বৃদ্ধাयै, মহিলাयै, রুগ্নাयै, ভগিন্यै, জনন্यै, পত্ন্यै, সব। অগ্রজः অগ্রজः ভগিন্যৈ বস্ত্রম দদাতি। যে অগ্রজ মানে মানে বড় যে, সে বোনকে বস্ত্র দিচ্ছে। হুম। পিতামহ পিতামহः জনন্যৌ আশিসাম দদাতি। পিতামহ জননীকে আশীর্বাদ করছেন। পতিঃ পল্লী পত্ন্यै। ও পত্নী, আচ্ছা আচ্ছা, পত্নী আভূষণম যচ্ছতি। আভূষণম মানে মানে অলংকার দিচ্ছে। অলঙ্কার। ও মানে যে গয়না টয়না ইত্যাদি যেগুলো হয় আর কি, এগুলোকে আভূষণ শব্দের মধ্যে পড়ে এগুলো। ও আচ্ছা, এবারে নেক্সট দেখুন।
পঞ্চমী বিভক্তি আগের দিন বলেছিলাম, পঞ্চমী বিভক্তি মানে হইতে থেকে, কোনো এক জায়গা থেকে কিছু, এরকম কিছু একটা অর্থ বোঝালে পঞ্চমী বিভক্তি হবে। দেখুন এখানে একটু ভুল আছে প্রথম উদাহরণটাতে, কিন্তু এটা বুঝে নিতে হবে যে বৃক্ষ থেকে ফল পড়ছে, বৃক্ষাৎ ফলানি পতন্তি, বৃক্ষাৎ ফলানি পতন্তি। তাহলে গাছ থেকে ফল পড়ছে, কোথা থেকে পড়ছে? গাছ থেকে। তাহলে যেখান থেকে পড়ছে সেটা আমরা পঞ্চমী করে দিলাম। এরকম বালাহা বাহনাৎ অবতরতি, ছেলেটি কোথা থেকে অবতরণ করছে? না গাড়ি থেকে। তাহলে বাহন শব্দের তৃতীয় এক বচন হয়ে গেছে, সরি পঞ্চমীর এক বচন হয়ে গেছে। নলিকায়াহ জলম আগচ্ছতি, নলিকা থেকে জল আসছে। মহিলা নদ্যাহ জলম আনয়তি, মহিলা নদী থেকে জল আনছেন। এরকমই মন্ত্রী বিদেশাৎ আগচ্ছতি, বিদেশ থেকে আসছে। আচ্ছা, আর একজন ম্যাডাম আছেন, উনি পড়ুন এখান থেকে, দু নম্বর থেকে পড়ুন। বৃষ্টিজলম বৃষ্টিজলম আকাশাৎ পততি, আকাশ থেকে বৃষ্টির জল পড়ছে। ঠিক। বানরः বানরः বানাৎ আগচ্ছতি। স্যার বানরः মানে হনুমান? হ্যাঁ হ্যাঁ, বানরः মানে হনুমান না? বানর, বানরাহা, বানরাহা মানে বানর। হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করি হনুমান কিনা ওটা। হ্যাঁ, বানরः বানাৎ মানে বন থেকে আসছে। হ্যাঁ, বন থেকে আসছে, আগাচ্ছতি মানে আসা। হ্যাঁ, ঠিক আছে। শব্দः বাহনাৎ আগচ্ছতি। বাহনাৎ মানে বুঝতে পারছি। হ্যাঁ মানে শব্দ, মানে গাড়ি শব্দ, থেকে শব্দ আসছে। গাড়ি থেকে শব্দ আসছে। হ্যাঁ, বাহন শব্দের অর্থ হচ্ছে গাড়ি, তাহলে বাহনাৎ হ্যাঁ, শব্দ আগাচ্ছতি মানে শব্দ আমি কোত্থেকে শুনতে পাচ্ছি? না গাড়ি থেকে শব্দ শোনা যাচ্ছে। যাত্রিকাः নৌকায়াः অবতরতি, হ্যাঁ, যাত্রীরা নৌকা থেকে অবতরণ করছে, নামছে। পুষ্পম লতায়াः পততি, পুষ্পগুলি মানে ফুলগুলি গাছের থেকে পড়ছে। হুম তৈলম কুপিয়াः স্রবতি, হুম তেল কৌটোতে আছে। হুম, না কুপি, কুপি শব্দ কুপিয়া মানে হচ্ছে বোতল। তাহলে বোতল। তেল কুপি থেকে স্রবতী, এটা একটা বিশেষ ধাতু রূপ, যেটা এই ধরনের আর্দ্র যে জিনিস, মানে যেগুলো ধরুন জল বা তেল বা ঘোল, এই ধরনের জিনিসগুলো আমরা দেখি যেগুলো আর্দ্র, তাদের জন্য আমরা বলি না যে ওই যে একদম গায়ে, গা থেকে বেয়ে বেয়ে পড়ছে। হ্যাঁ, তো ওই স্রবতী মানে হচ্ছে এরকম বেয়ে বেয়ে পড়া, মানে গায়ে থেকে আস্তে আস্তে পড়ছে। তৈলাম কুপ্যাহ স্রবতী মানে তেল ওই মানে বোতল থেকে নিচে আস্তে আস্তে নেমে আসছে, পড়ছে। নেক্সট। अण्डोलीयकम् হুম, अण्डोलीयः पतति। মানে অঙ্গুলীয়ক মানে শব্দ হচ্ছে, মানে হচ্ছে আংটি, রিং। আঙুলে পরা হয়। হ্যাঁ, আঙুল থেকে পড়ছে, না আঙ্গুলিয়াহা পদ্ধতি মানে অঙ্গুলি থেকে পড়ছে, মানে কেউ একজন পড়েছিল, তার হ্যাঁ, আংটিটা আঙুল হাত থেকে থেকে পড়ে পড়ে যায়। গেল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, পর্বতেভ্যः নদ্যः প্রবহন্তি, হুম পর্বতের থেকে নদী প্রবাহিত হচ্ছে। হুম মন্দিরেভ্যः ভক্তাः আগচ্ছন্তি, মন্দিরে ভক্তরা আসছেন। মন্দিরের থেকে ভক্তরা আসছে, মন্দির থেকে ভক্তরা আসছে। হ্যাঁ, ফলেভ্যः বীজানি প্রাপ্নুমः, প্রাপ্নুমহা, প্রাপ্নুমহা মানে আমরা ফলে পাই। বীজ, হ্যাঁ ফলে আমরা বীজ পাই। হ্যাঁ, মানে ফল থেকে আমরা বীজ পাই। হ্যাঁ, সা নদীভ্যः জলম আনয়তি, সে নদী থেকে জল আনতে গেছে। ঠিক। কার্যালয়ে
दूर कार्यालये दूरवाणीभ्यः शब्दः भवति মানে কার্যালয়ে দূরবাণীরা মানে টিভি স্যার এটা মানে দূরবাণী মানে ফোন। ফোন আচ্ছা আমি টিভি ফোন থেকে শব্দ আসছে হুম। পুত্রः जननीभ्यः स्नेहः स्नेहं प्र- प्र- প্রাপ্নুবন্তি। প্রান্তুবন্তি পুত্ররা জননী মানে মায়ের থেকে স্নেহ পায় পায়, এটা কি ঠিক। মানে হ্যাঁ সম্মেলনে सर्वराज राजधानीभ्यः जनाः आगतः সম্মেলনে যে সর্বরাজধানীভ্য মানে সব রাজধানীর জনতারা এসেছে হ্যাঁ, সম্মেলনে সমস্ত রাজধানী থেকে মানুষেরা মানুষ উপস্থিত এসেছে হয়েছেন বা এসেছেন। হ্যাঁ নেত্রাভ্যাম अश्नु অশ্রুণী अश्रूनि पतते नेत्र চোখ থেকে অশ্রু বইছে এটা পড়ছে। হ্যাঁ, হ্যাঁ পড়ছে সা হস্তাভ্যাম কঙ্কণানি। কঙ্কণানি নিষ্কাশয়ন্তি মানে সে হাতে পালা মানে কঙ্কন মানে তো পালা হ্যাঁ, পড়েছে না সে হাত থেকে বালাটাকে খুলছে। নিষ্কাশয়তি খুলছে। মানে খোলা। আচ্ছা হ্যাঁ সে কোথা থেকে খুলছে বালাটাকে? হাত থেকে সে হাত থেকে। হাত ঠিক এবার আছে হস্তাভ্যাম মানে কি? হস্তাভ্যাম মানে দুটো এটা দুই বচনে আছে। হ্যাঁ তাহলে হস্তাভ্যাম কঙ্কণানি নিষ্কাশয়তি মানে হস্তাহাত নয়, দুটো হাত থেকে দুটো হাত সে থেকে বালাটাকে খুলে ফেলছে। খুলছে হ্যাঁ সূর্যপুত্রः কর্ণः সূর্যপুত্র কর্ণ কর্ণাভ্যাম কর্ণ থেকে কুণ্ডলম নিষ্কাশয়া দদাতি নিষ্কাস্য দদাতি। মানে সূর্যপুত্র কর্ণ কান থেকে জন্ম লাভ করেছেন এটা না, হবে কুণ্ডলম মানে হচ্ছে কুণ্ডল মানে হচ্ছে কানে ওই আমরা যে কেউ ওই যে রিং গুলো পরি, হ্যাঁ হ্যাঁ ওই রিংটাকে নিষ্কাস্য মানে খুলে 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 রাখছে দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছে দদাতি মানে সূর্যপুত্র কর্ণ কান থেকে ওই কুণ্ডলটা বা ওই রিংটাকে খুলে দান হ্যাঁ করছে বা দিচ্ছে। নিষ্কাস্য দদাতি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আমাদের পঞ্চমী হয়ে গেল। নেক্সট আচ্ছা এটা পড়ুন। গল্পের নাম হচ্ছে পরীক্ষা। প্রথম থেকে পড়ুন। পড়বো স্যার? হ্যাঁ পড়ুন। नागार्जुनः कश्चित् रसायनशास्त्रज्ञः प्रसिद्धः चिकित्सकः चापि देशविदेशेषु तस्य कीर्तिः प्रसिद्धा দেশেষু तस्य कीर्तिः प्रसृता आसीत् ঠিক। सः प्रयोगशालायां अहोरात्रं कार्य करोति स्म। सः बहूनां रोगाणाम् औषधम् অন্বিষ্টবান। अन्विष्टवान्। ঠিক। তারপরে एकदा नागार्जुनः महाराजम् उक्तवान्, महाराज कार्य
महाराज महाराजा कार्य बहु अस्ति कार्यम सर्वं बहु अस्ति। कार्यं बहु अस्ति सर्वं कर्तुम् अहम् असमर्थः मम एकः सहायकः आवश्यकः इति राजा अङ्गीकृतवान् भवतु अहं व्यवस्थां करिष्यामि सः योग्यः युवकः आगमिष्यन्ति परीक्षाः कृत्वा योग्यम् एकं स्वीकरोतु इति उक्तवान् च। আর পড়বো স্যার? আচ্ছা, এই পর্যন্ত থাক। হুম আচ্ছা, নাগার্জুন কি বলছে? নাগার্জুনঃ কশ্চিৎ রসায়ন শাস্ত্রজ্ঞঃ, মানে নাগার্জুন কোন একজন রসায়ন শাস্ত্রজ্ঞ, মানে কি ফিজিসিস্ট নাকি কেমিস্ট কোনটা হবে? কেমিস্ট্রি হবে বোধহয়, রসায়ন আচ্ছা, তো chemistry। হ্যাঁ রসায়ন, ওটা তো ওটা কি ফিজিক্স হচ্ছে ভৌত শাস্ত্রজ্ঞ, তাই তো? ভৌত হ্যাঁ তাই আহ, হবে। হ্যাঁ ঠিক মানে তো, বাংলায় রসায়ন শাস্ত্র, বললাম ভৌত বিজ্ঞান এরকমই হ্যাঁ তো হ্যাঁ, বলবো। তো এইরকম একজন রসায়ন শাস্ত্রজ্ঞ, নাগার্জুন কোন একজন রসায়ন শাস্ত্রজ্ঞ, প্রসিদ্ধ চিকিৎসক চাপি, মানে প্রসিদ্ধ চিকিৎসক, দেশ বিদেশেষু তস্য কীর্তিঃ প্রসৃতা अस्ति, দেশ বিদেশে তার কীর্তি বিস্তৃত রয়েছে। সহ প্রয়োগশালায়াম অহোরাত্রম কার্যং করোতি স্ম, সে ল্যাবরেটরিতে বা পরীক্ষাগার, যেটা প্রয়োগশালা বলি ল্যাবরেটরি, তো এই ল্যাবে সে অহোরাত্রম কার্যং করোতি স্ম, মানে সারা দিন রাত সে কাজ করত। সহ বহূনাম রোগানাম ঔষধম অন্বিষ্টবান, সে অনেক রোগের ঔষধ অন্বেষণ করেছিল, খুঁজেছিল, অন্বিষ্টবান খুঁজেছিল। একদা নাগার্জুনঃ মহারাজম উক্তবান, একদা নাগার্জুন মহারাজকে বলেছিলেন, মহারাজ, হে মহারাজ, কার্যম বহু अस्ति, আমার অনেক কাজ রয়েছে, সর্বম কর্তুম অহম অসমর্থঃ, সমস্ত কাজ আমি করতে অসমর্থ, মম একঃ সহায়কঃ আবশ্যকঃ, আমার একজন সহায়ক আবশ্যক, মানে হেল্পের জন্য। রাজা অঙ্গীকৃতবান, রাজা অঙ্গীকার করলেন, মেনে নিলেন। ভবতু অহম ব্যবস্থাম করিষ্যামি, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। স্বাহা মানে আগামীকাল, যোগ্যাহ যুবকাহ আগমিষ্যন্তি, যোগ্য যুবকরা আসবে। পরীক্ষাম কৃত্বা যোগ্যম একম স্বীকরোতু, পরীক্ষা করে যোগ্য একজনকে নিয়ে নাও। ইতি উক্তবান চ, এটা বললেন। তারপরে ম্যাডাম পড়ুন, আর একজন যিনি আছেন ম্যাডাম। अपरस्मिन् दिने उभौ युवकौ आगतौ, नागार्जुनः तयोः विद्याभ्यासविषये पृष्टवान्। विद्याभ्यासः उभयोः अपि समानः। नागार्जुनः उभाभ्याम् अपि एकैकं वस्तु तत्वा प्रत्येकम् उक्तवान्। इदं वस्तु गृहं नयतु, अनेन एकं रसायनं
निर्माय आनयतु सः पुनः मां पश्यतु पश्यतु अच्छा पश्यतु गम गम गमनस्मये मार्गान् एव गच्छतु इति सः नागार्जुनः माम् एव स्वीकरिष्यति इति उभयोः अपि विश्वासः अपरस्मिन् दिने उभौ अपि आगतवन्तो एकः सन्तोषेण अस्ति संतोषेण अस्ति सः वदति अहं रसायनं सज्जीकृत्य आनीतवान् पश्यतु पश्यतु इति द्वितीयस्य मुखं मुखं म्लानं नागार्जुनः द्वितीयं पृष्टवान् भवतः मुखं किमर्थ म्लानं रसायनं म्लानं रसायनं किं न कृतम् इति न इति उत्तरं दत्तवान् द्वितीयः किमर्थम् इति तं पृष्टवान् नागार्जुनः राजमार्गेण अहं गच्छन् आसम् तत् एकः वृद्धः रोगी हष्टः दृष्टः दृष्टः हाँ আপনি কোথা থেকে পড়লেন অপরস্মিন দিনে হ্যাঁ हाँ তাহলে অপরস্মিন দিনে উভৌ যুবকৌ আগতৌ মানে পরের দিন অপরস্মিন দিনে মানে পরের দিন উভৌ যুবকৌ আগতৌ দুজন যুবকই এলেন নাগার্জুনः তয়োঃ বিদ্যাভ্যাস বিষয়ে পৃষ্টবান নাগার্জুন তাদের দুজনের বিদ্যাভ্যাস বিষয়ে জিজ্ঞাসা করলেন বিদ্যাভ্যাসः উভয়োঃ अपि समानः বিদ্যাভ্যাস দুজনেরই মানে পড়াশুনো দুজনেরই প্রায় সমান নাগার্জুনः উভাভ্যাম अपि एकैकं वस्तु दत्त्वा प्रत्येकम् उक्तवान् নাগার্জুন দুজনকেই একটা একটা বস্তু দিয়ে প্রত্যেকম উক্তমান প্রত্যেককে বলেছিলেন ইদম বস্তু গৃহম নয়তু এই বস্তুটিকে বাড়ি নিয়ে যাও অনেনা একম রসায়নম নির্মায় আনয়তু এর দ্বারা একটা রসায়ন নির্মাণ করে নিয়ে আসো সহ পুনঃ মাম পশ্যতু কালকে আবার আমাকে দেখিও গমন সময়ে রাজমার্গেণ এব গচ্ছতু ইতি যাওয়ার সময় রাজমার্গ দিয়েই যেও ইতি শ্বः নাগার্জুনः মাম এব স্বীকরিষ্যতি ইতি উভয়োঃ अपि বিশ্বাসः কালকে নাগার্জুন মনে হয় আমাকেই গ্রহণ করবে আমাকেই মনে হয় সহায়ক হিসেবে নেবে এটি দুজনেরই বিশ্বাস ছিল অপরস্মিন দিনে উভৌ अपि আগতবন্তৌ পরের দিন দুজনেই এসেছেন একः সন্তোষেণ अस्ति একজন খুব আনন্দে রয়েছে সন্তুষ্ট হয়ে রয়েছে সহ বদতি अहम रसायनम सज्जीकृत्य आनीतवान আমি রসায়ন রেডি করে নিয়ে এসেছি পশ্যতু ইতি দেখো
দ্বিতীয়স্য মুখম ম্লানম, দ্বিতীয় জনের মুখ ম্লান হয়ে গেছে, মানে চিন্তাগ্রস্ত হয়ে গেছে, দুঃখিত। নাগার্জুন দ্বিতীয়ম পৃষ্টবান, নাগার্জুন দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলেন, ভবতঃ মুখম কিমর্থম ম্লানম, তোমার মুখ কেন এরকম ম্লান হয়ে রয়েছে? রসায়নম কিম ন কৃতম ইতি, রসায়ন তুমি কি করনি? না ইতি উত্তরম দত্তবান দ্বিতীয়ঃ, না এই উত্তর দিল দ্বিতীয় ব্যক্তি। কিমর্থম, কি জন্যে? ইতি তম পৃষ্টবান নাগার্জুনঃ, এটা জিজ্ঞাসা করলো নাগার্জুন। রাজমার্গেণ অহম গচ্ছন আসম, রাজমার্গে আমি যাচ্ছিলাম। ততঃ একঃ বৃদ্ধঃ রোগী দৃষ্টঃ, সেখানে একটা বৃদ্ধ রোগীকে আমি দেখেছিলাম। তারপরে পড়ুন ম্যাডাম। तस्य परिस्थितिः शोचनीया आसीत्। अहं तं चिकित्सालयं नीतवान्, तस्य सेवां कृतवान्। अतः रसायन निर्माणार्थं समयः एव न लब्धः इति उक्तवान् द्वितीयः। नागार्जुनः द्वितीयम् एव सहायकत्वेन सहायकत्वेन स्वीकृतवान्। राजा एतं वृत्तान्तं ज्ञातवान्। तस्य आश्चर्यं जातं। राजा नागार्जुनं पृष्टवान्। प्रथमः रसायनं कृत्वा आनीतवान्, द्वितीयः तथा न कृतवान्, तथापि द्वितीयम् एव भवान् स्वीकृतवान्। किमर्थम् इति तदा नागार्जुनः उक्तवान्, द्वितीयः अपि रसायनं कर्तुं सम्यक् जानाति, किन्तु तेन समयावकाशः न लब्धः। सः सेवायां निरतः आसीत्। तं रोगिणम् अहं पूर्वमेव तत्र दृष्टवान्। अतः राजमार्गेण गन्तव्यम् इति उक्तवान्। प्रथमः रोगिणं दृष्टवान्, तथापि अग्रे गतवान्। सः यन्त्रवत् कार्यं करोति, तस्य सेवाभावना नास्ति। सेवाभावनां विना चिकित्सकः कथं भवेत्? कथं मम सहायकः भवेत्? अतः अहं द्वितीयम् एव स्वीकृतवान् इति। আচ্ছা, তাহলে কি বলছে? যে একজন বৃদ্ধ রোগীকে দেখেছে, তস্য পরিস্থিতি শোচনীয়া আসিত, তার পরিস্থিতি অত্যন্ত শোচনীয় ছিল। অহম তম চিকিৎসালয়ম নীতবান, আমি তাকে কি করলাম? চিকিৎসালয়ে নিয়ে গেছিলাম। তস্য সেবাম কৃতবান, তার সেবা করেছিলাম। अतः रसायन निर्माणार्थम समयः एव न लब्धः, সেই জন্য রসায়ন নির্মাণ করার জন্য আমি সময়ই পাইনি। ইতি উক্তবান দ্বিতীয়ः, এটা দ্বিতীয় জন বললেন। নাগার্জুনः দ্বিতীয়ম এব সহায়কত্বেন স্বীকৃতবান, নাগার্জুন দ্বিতীয় ব্যক্তিকেই সহায়ক রূপে স্বীকার করলেন। রাজা এতম বৃত্তান্তম জ্ঞাতবান, রাজাই বৃত্তান্তটা জেনেছিলেন।
তস্য আশ্চর্যম জাতম, সে আশ্চর্য হয়ে গেল। রাজা নাগার্জুনম পৃষ্টবান, রাজা নাগার্জুনকে জিজ্ঞাসা করলেন। প্রথমঃ রসায়নম কৃত্বা আনিতবান, প্রথমজন রসায়ন বানিয়ে নিয়ে এসেছেন। দ্বিতীয়ঃ তথা না কৃতবান, কিন্তু দ্বিতীয় ব্যক্তি সেটা করেনি। তথাপি তবুও দ্বিতীয়ম এব ভবান স্বীকৃতবান, তবুও দ্বিতীয় ব্যক্তিকেই আপনি স্বীকার করলেন। কিমর্থম, কেন? ইতি তদা নাগার্জুনঃ উক্তবান, তখন নাগার্জুন বলছেন, কি বলছেন? দ্বিতীয়ঃ আপি রসায়নম কর্তুম সম্যক জানাতি, দ্বিতীয় ব্যক্তিও রসায়ন করতে ভালো মতোই জানে, কিন্তু তেনা সময়াবকাশঃ ন লব্ধঃ, কিন্তু সে ঠিকঠাক সময় বা অবকাশ, অবসর সেটা পায়নি। সহা সেবায়াম নিরতঃ আসিত, সে সেবা করায় নিরত ছিল, সেবা শুশ্রূষা করছিল। তম রোগিণম অহম পূর্বম এব তত্র দৃষ্টবান, সেই রোগীকে আমি অনেক আগেই সেখানে দেখেছিলাম। অতঃ রাজমার্গেণ গন্তব্যম ইতি উক্তবান, সেই জন্য রাজমার্গ দিয়েই যেতে হবে, এটা আমি ওদের দুজনকেই বলেছিলাম। প্রথমঃ রোগিণম দৃষ্টবান, প্রথম ব্যক্তি কিন্তু রোগীকে দেখেছিলেন। তথাপি অগ্রে গতবান, মানে তাকে কোনো পরিচর্যা বা শুশ্রূষা না করে, তাকে সেবা না করে, সহায়তা না করে সে এগিয়ে গেছিল। সাহা যন্ত্রবৎ কার্যম করোতি, সে যন্ত্রের মতো কাজ করলো বা করেছে। তস্য সেবা সেবা ভাবনা নাস্তি, তার সেবা ভাবটা নেই। সেবা ভাবনাম বিনা চিকিৎসকः কথম ভবেৎ, সেবা ভাবনা না থাকলে চিকিৎসক কিভাবে তৈরি হবে? কথম মম সহায়কः ভবেৎ, কিভাবে আমার সহায়ক হবে? অতঃ অহম দ্বিতীয়ম এব স্বীকৃতবান ইতি, সেই জন্য আমি দ্বিতীয় জনকেই সহায়ক রূপে স্বীকার করেছি। এটা হলো পরীক্ষা, মানে এভাবে নাগার্জুন পরীক্ষা করলেন এবং দুজনের মধ্যে থেকে যাকে নিলেন তার মধ্যে সেবা ভাবনা রয়েছে। সে রসায়ন তৈরি করতে পারেনি, কিন্তু সে একটা রোগী, বৃদ্ধ রোগীকে সহায়তা করেছে, সেই জন্য নাগার্জুন তাকে এই পরীক্ষার মাধ্যমে সে উত্তীর্ণ হয়ে নাগার্জুনের সহায়ক রূপে স্বীকৃত হয়েছে। এইটা হচ্ছে এই গল্পের সারমর্ম। আজকে এই পর্যন্তই থাক ক্লাস, আমরা আবার নেক্সট ক্লাস করবো। ঠিক আছে স্যার। হ্যাঁ। ঠিক আছে।